নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কচুর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শোলা কচু বা কালো কচু যাই বলি না কেন, এই কচুর উপরের অংশটা আমি নিয়েছি। এই তো ডাঁটাগুলো নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কচু খেতে কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি লাগে। এই কচুটা ইলিশ মাছের মাথা দিয়ে করলেও খেতে খুব ভালো হয়, তবে আজকে আমি মাছ দিয়ে করব না। আজকে আমি মাছ ছাড়াই কচুটা রান্না করব, পেঁয়াজ রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো কচুগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব বা ভাপ দিয়ে নেব। সেদ্ধ করার সময় আমি খুব সামান্য একটু জল দিয়েছি, একেবারেই সামান্য, আর খুব সামান্য লবণ দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে চুলার আঁচ কমিয়ে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কমে এসেছে। তো এখন আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে এসেছে, আমি দিয়ে দেব সরিষার তেল। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি, তবে সাদা তেল দিয়েও করা যায়। তো ফোড়নে দিয়ে দেব কালো জিরা, আর কুচি করে রাখা রসুন দিয়ে দেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ রসুন আর কালো জিরা একসঙ্গে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে। কচু শাক একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি কচু সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই এখন আমি খুব বেশি লবণ দেব না। তো মিশিয়ে নিচ্ছি কিছু সময় ধরে। তো এবারে আমি সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেব বা কচুর ডাঁটা। খুব ভালোভাবে মেশাতে হবে। এভাবে কচু শাক রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। গরম ভাত অথবা রুটির সঙ্গেও ভালো লাগে, এমনকি এমনিও খাওয়া যায়। তো এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর নাড়াচাড়া করতে হবে কিছু সময় পর পর, তা না হলে তলায় ধরে যেতে পারে। তো এখন আমি চুলার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। তো এই তো একদম মাখা মাখা হয়ে এসেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শুকনা শুকনা হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।